মার কাছে বলছে, মা আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার জন্য সুপারিশ করেন, নবীজি যেন আমাকে যুদ্ধের মধ্যে নেয়। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা 13 বছর বয়সে ওনার মাকে নিয়ে আসছেন। মাকে যে আল্লাহর নবীর কাছে আপনি বলেন মা আমাকে নবী যেন যুদ্ধের ময়দানে নেয়। নবীজি এই কম বয়স দেখে বললেন যে মাকে না, ও বেশি ছোট, ওরে কোনোভাবেই নেওয়া যাবে না। যখন ফিরেই দিছে হযরত যায়েদ তখন ওনার মাকে বললেন, মা ঠিক আছে বয়সের কমের কারণে আমারে যেহেতু ফেরতই দিছে, তবে মা কসম আমি ঘরে ফিরবো না, আপনি আবার নবীকে বলেন তাইলে আমাকে অন্য কোনো কাজে দিনই কোনো কাজে লাগায় দাও, আমি অন্য কোনো কাজ করব দিনই কাজ, কিন্তু আমি ঘরে ফিরবো না। ঠিক আছে আমাকে যুদ্ধে না আনো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওনাকে জিজ্ঞেস করলেন, তুমি আল্লাহর কোরআন কিছু পারো কিনা? বলছে হ্যাঁ পারি। তো এরপরে বলছে তুমি আশেপাশের অঞ্চল থেকে আরবি ভাষা ছাড়াও ইহুদিদের ভাষা, মাজুসিদের ভাষা, অন্য 2-4টা ভাষা শেখো, আমি তোমাকে কাজে লাগাবো। এরপরে উনি শিখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে মৃত্যু পর্যন্ত ওনাকে দিয়ে 2টা কাজ করছেন। এক, যখনই কোনো ভিন্ন অঞ্চল থেকে মানুষ আসতো তো দুভাষী হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে ব্যবহার করতেন, কাজে লাগাইতেন। উনি ওই কথাটাও বুঝতো, নবীজির কথা ওর কাছে বলতো, ওর কথা নবীজির কাছে বুঝাই দিত, দুভাষীর কাজ করত। আরেকটা হলো আল্লাহর কোরআন যখন আল্লাহ নাজিল করতেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে দিয়ে কোরআন লেখাইতেন এর অন্যতম লেখক হিসাবে আল্লাহ নবী এই সাহাবী, ছোট্ট সাহাবী ওনাকে নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ। ফিরায় দেন নাই, 13 বছরের বাচ্চা ফিরে যায় না। আর তোমরা কোনোভাবেই বুঝতে চাও না, তোমরা কিছু ছেলে পেলে মনে করছো জীবনের অর্থ মানেই হাসি, আনন্দ, উল্লাস, ফুর্তি, রং তামাশা, নারী, ছবি, অশ্লীল কথা, অট্ট হাসি, অসভ্যতা, নোংরামি, বেহায়াপনা, উলঙ্গতা, এরই নাম জিন্দিগি। আরে বেটা, এই জীবনের চাইতে জানোয়ারের জীবন ভালো ছিল, হাইওয়ানের জীবন ভালো ছিল। কেন ভালো ছিল? কারণ হাইওয়ান তো যত অনিয়মই করুক তার তো আখিরাত হবে না, তার তো আর বিচার হবে না, পাপ নাই, তার তো আর জাহান্নাম নাই। কিন্তু তোমার পাপের কারণে তোমার জাহান্নামে যাইতে হবে, তোমার গুনার কারণে তো তোমাকে আগুনে জ্বলতে হবে। গরুকে তো আগুনে জ্বলতে হবে না, ছাগলকে তো আগুনে জ্বলতে হবে না, কুত্তারে তো আগুনে জ্বলতে হবে না, কিন্তু আমাদেরকে তো আগুনে পুড়তে হবে। আমাদের পাপ তো আমাদেরকে জাহান্নামে নেবে, আমাদের অপরাধ আমাদেরকে জাহান্নামে নেবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এই জন্য বাবা আছেন, ভাই আছেন, একজন ছেলে, আমি এগুলা কোনো চিন্তা করি না, সংখ্যা বেশি কম এটা কোনো বিষয় না, জনপ্রিয়তা ও জনপ্রিয়তা। এ ছেলে, এই ভাই, এই বাবা, ভাই এখান থেকে যাও, ভাই যাও, যাও বাবা, এখান থেকে সরো, যাও বাবা, ফালতু মানুষ ওইদিকে যাও, মানে ছবি তুলতে আসে, এটা কোনো পার্ক ভাই? এতটুকু আকল কেন নাই তোমাদের? আস্তাগফিরুল্লাহ। আহা, মুসলমানের সন্তান বয়স হবে কমপক্ষে 20-22 বছর, কিন্তু ন্যূনতম দিমাগও নাই যে আমি কেন আসতেছি, এটা কি করলাম। আফসোসের ব্যাপার, মোবাইল আমার জাতিকে এই পরিমাণ পাগল বানাইছে। একটা মানুষ যদি এখন দেখেন, আমি বলি তো, মনে করেন রাস্তার উপরে যদি দেখেন একটা ল্যাংটা মানুষ দাঁড়ায় রয়েছে, হাজার হাজার ছেলে পাইবেন এমন মাতাল যে ওর ছবি উঠাবে। এই ল্যাংটা মানুষটার কি উঠাবে? ভিডিও করবে। আশ্চর্য, ন্যূনতম কোনো আকল কাজ করে না। কেন করছি? আমার কথা হলো আমি কেন করব এটার একটা বুঝ থাকবে না আমার? পাগল বানায় দিছে আব্বা। একদিন থামতে হবে রে বাপ। তুমিও থাকতা না, আমিও থাকতাম না, অহংকারীও থাকবে না, দুর্বলও থাকবে না, জালেমও থাকবে না, মাজলুমও থাকবে না। আমরা হুজুররাও চলে যাব, আপনারা সাধারণ জনগণও কবরে চলে যাবেন না, কেউই থাকবো না, কেউই না। অন্যদেরকে জায়গা দিয়া আমাগরে কবরে চলে যাইতে হবে, কবরে চলে যাইতে হবে। কিন্তু এই রাত, এই দিন, এই ঘন্টা, মিনিট, সেকেন্ডের
খোদার কসম আর কোনোদিন আড়াল করা যাবে না, এর হিসাব দিতে হবে। এই হিসাব আমাদেরকে দিতেই হবে। কোন শক্তি দিয়ে আমরা আল্লাহর দৃষ্টি, আল্লাহর নজর থেকে আড়াল হতে পারবো? ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ তাআলা বলে, বান্দা যদি আস্তে কথা বলো তাও আমি জানি, যদি জোরে কথা বলো তাও আমি জানি, হৃদয়ে যা লালন করো তাও আমি জানি। প্রত্যেকটা নারী দেখলে, ছবি দেখলে, মোবাইলের অশ্লীল দৃশ্য দেখলে অন্তরের মধ্যে যা অনুভূত হয়, যা মন চায়, ওই নারীকে দেখে, ওই অশ্লীল ছবি দেখে খোদার কসম আল্লাহ বলে, বান্দা আমি জানি, আমি তার প্রতি ইঞ্চির, প্রতি সেকেন্ডের হিসাব নেব, তার জন্য আযাব নেব। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, তিনটি অঙ্গের ব্যাপারে আমি আল্লাহ তাআলা আলাদা জিজ্ঞেস করব। বিশেষ তিনটি অঙ্গ, এক নাম্বার হচ্ছে কান, দুই নাম্বার হচ্ছে চোখ, তিন নাম্বার হচ্ছে অন্তর। এই তিন অঙ্গে যাবতীয় কাজ, এই পৃথিবীতে যে ভালো কাজ করে তার ভালো কাজ করার জন্য প্রধান অঙ্গ এই তিনটা। কানে শোনে, চোখে দেখে, হৃদয়ে ভাবে। ঠিক গুনার জন্য এই তিনটা অঙ্গ বেশি ব্যবহার হয়। যে না একটা ছবি দেখে তো সে এখানকার আওয়াজগুলো কানে শুনে, চোখে দেখে, আর এই হারাম দৃশ্য নিয়ে অন্তরে কল্পনা করে। আবার যে আল্লাহর কথা এখন শুনতেছে তো সে কানে শুনতেছে, চোখে দেখতেছে এবং হৃদয়ে ভাবতেছে, যা হায় আসলেই তো আমি কি করছি। ন্যূনতম হইল ভাবনা হৃদয়ে তৈরি হয়। এই জন্য ভালো কিংবা মন্দ, গুনাহ কিংবা নেকি, প্রত্যেক কাজের ক্ষেত্রে আমাদের এই তিন অঙ্গ আলাদাভাবে, বিশেষভাবে ব্যবহৃত হয়। আর আল্লাহ বলে, কিয়ামতের দিন প্রত্যেক মানুষের এই তিনটি অঙ্গ আমি আলাদা জিজ্ঞেস করব। কান তুমি বলো কি শুনেছ, চোখ তুমি বলো কি দেখেছ, হৃদয় তুমি বলো কি ভেবেছ। ওহুয়াল লতীফুল খবীর। আল্লাহ তাআলা বলছে আমি লতীফ। লতীফ আল্লাহর একটা নাম। অর্থ কি? অর্থ হলো যেই কোনো কর্মের, যেই কোনো মন্দ কর্মই ধরেন, একটা গুনাহ করার পরে, একটা নারী দেখার পরে, একটা হারাম ছবি দেখার পরে, একটা অশ্লীল দৃশ্য দেখার পরে, একটা নিষিদ্ধ বস্তু দেখার পরে আমাদের সারা দেহের যত অঙ্গে সর্বশেষ যেই ফিলিংসটা হয়, অনুভূতিটা হয়, আল্লাহ তাআলা বলেন পৃথিবীর কোনো মেশিন ধরবে না, কিন্তু আমি আল্লাহ তা জানি। তোমার চামড়ার মধ্যে কি অনুভূতি হয়েছে, চামড়ার ভিতরে গোশতে কি হয়েছে অনুভূতি, গোশতের ভিতরে হাড্ডির মধ্যে কি অনুভূতি হয়েছে, হাড্ডির ভিতরের অস্থি মজ্জা রগ রেশার ভিতরে এই গুনার কারণে, নারীর কারণে, ছবির কারণে যা অনুভূতি হয়েছে আমি আল্লাহ তাও আলাদা আলাদা করে জানি। আলাদা আলাদা করে হিসাব তোমার সামনে কিয়ামতে আমি পেশ করব। আমি তোমারে দেখাই দেব বান্দা। ভাত খাওয়াই দেখে মনে করো বিরাট কিছু না, খানা আমি কুত্তারেও খাওয়াই। ঘুম পাড়াই দেখে মনে করো না আমি বিরাট কিছু দিয়ে রাখছি না, ঘুম আমি কুত্তার চোখেও দেই। পেশাব পায়খানা করো দেখে মনে করো দুনিয়া ভোগ করছো, না না, দুনিয়া তো আমি জানোয়ারকেও ভোগ করতে দিই। দুনিয়া কাউকে ভোগ করতে দিলে তো কিছু না, তেমন কিছু না। আল্লাহ তাআলা এই জমিন আমাদেরকে আমাদের জন্য দিয়েছেন, তিনি দিয়েছেন, আল্লাহ তাআলাই দিয়েছেন। পুরা কায়নাতের যেদিকে তাকাও আল্লাহ বলছে, বান্দা দেখো, তুমি আমার সৃষ্টির চারদিকে দেখো, দেখো কোনোটা ভিন্ন কারো আছে কিনা। আবার এটাও দেখো কোনোটার মধ্যে কোনো অসঙ্গতি, কোনো ফাটল, কোনো ত্রুটি, কোনো খুঁত দেখো কিনা। ফারজিল বাসার হাল তারা মিন ফুতুর। তুমি দেখো না বান্দা, আমি আল্লাহর একটা কুদরতের মধ্যে, সাত আসমান ও জমিনের কোনো কিছুর মধ্যে তুমি কোনো অসামঞ্জস্য দেখবেন। সব পরিকল্পিত, সব কিছু হিসাব। কথার কথা এমনে এমনে না, না এমনে এমনে কিছু না। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার একটি সৃষ্টির ব্যাপারেও গাফিল নই, আমার একটা পাতা আমি জানি। আলা ইয়ালামু মান খালাক। আল্লাহ বলে, বান্দা যিনি সৃষ্টি করেছেন
তুমি ভাবো তো, তিনি তার সৃষ্টি সম্পর্কে জানবেন না? তার সৃষ্টি কখন কোথায় কি আছে কি করছে আল্লাহ জানবে না? কি বলেন? তাহলে তাহলে আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহর নিজামের মধ্যে কোনো এলোমেলো নাই। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। এত বেশি পরিমাণ ছেলে পেলে তোমরা, চারিদিকে এই অবস্থা। আহা, দেশকে দেশ, মহল্লাকে মহল্লা, মুসলিম কিশোর সমাজ, ছেলে সমাজ, যুবক সমাজ 5 ওয়াক্ত নামাজের সময় মসজিদের ডানে বামে আশেপাশে রাস্তায় ঘুরতেছে। কে মা, কে বাবা, কে দাদা, কে দাদা দাদি, কেউ কি তারে আল্লাহর কথা চিনায় নাই? কেউ কি তারে আল্লাহর কথা বলে নাই? তার কপালে কি কোনোদিন একটা সেজদা জুটবে না? মুসলমানের ঘরে ঘুমায় 365 দিনে, খোদার 1 বছরে এমন বদনসিব মুসলমানের সন্তান আছে যাদের বাবা মা জীবিত, কিন্তু এই নাফরমানের, এই হাইওয়ানের কপালে কোনোদিন বছরে একদিনও ফজরের নামাজের সেজদা জোটে না। আহা, মা কোথায়, বাবা কোথায়? কে অভিভাবক? কে সৃষ্টি করলেন? কে ঘুম দিলেন? কে ঘুম থেকে জাগাইলেন? কে সুস্থ রাখলেন? কে রিজিক দিলেন? কে খাদ্য দিলেন? কে খাবারের লোকমা দিলেন? একটা একটা নিঃশ্বাস দিলেন। ও ছোট ভাই, ছোট ভাই, এন থেকে বাইরো। আব্বা, তোমার মতো 2টা বেয়াদব না বসলেই ভালো। বাবা ওঠো, ওঠো আব্বা, ওঠো, যাও এন থেকে, যাও না বাবা, এন থেকে চলে যাও, যাও আব্বা যাও। বাইরে গিয়া মোবাইল, কোনো গরু ছাগল দেখো কিনা ওইটা উঠাও, যাও আব্বা, কোনো ছাগল উঠাও গিয়া। কত ছোট বয়স দেখেন, মায়া লাগা উচিত আমাদের। ভাইয়া, তোমরা হাসি দিয়ে উড়াই দিও না। একটি জেনারেশন যখন গ্যাপ হয়ে যায়, পরবর্তী জেনারেশন আর আল্লাহ চিনে না। বুঝছো? তোমরা ছেলেদেরকেই বলতেছেন, তোমাগো দাদার বয়সী যারা, তোমাগো বাবার বয়সী যারা, উনাদের সংখ্যাগরিষ্ঠ অংশ, শতকরা 98% আল্লাহ চিনতেন। এই যে উনাদের আমল, চাচাদের আমল, এই যে উনাদের আমল, জিজ্ঞাসা করে দেখেন, খবর নেন। আমি কালকে রাত্রে একজন মুরব্বীর সাথে খানা খাইছি, গত রাত্রে, রাজবাড়ী জেলা, আমার মাহফিল ছিল। ও মুরব্বীর বয়স বরাবর 99 থেকে 100 বছর, বয়স্ক মানুষ, পুরা বয়ান শুনছে। বয়ানের পরে ওনার ঘরেই খানা, উনি আমার সাথে বসছে, কথা বলছি অনেকক্ষণ। আমি ওনার কাছ থেকে সেই ব্রিটিশ পিরিয়ডের গল্প, স্বাধীনতার গল্প, অনেক কথা শুনলাম আর কেমনে। এরপরে সাধারণ মানুষ, পানি উন্নয়ন বোর্ডে চাকরি করতেন উনি, জেনারেল শিক্ষিত মানুষ। তা আমি বললাম, আপনি বয়স্ক মানুষ, আমারে আপনি একটু ফু দিয়া দেন। মুরব্বী মানুষ আপনি, আমার বাবার বয়সী, দাদার বয়সী। উনি আমারে সূরা ফাতিহা শুদ্ধ পড়ে, 3 বার কুল হুয়াল্লাহু আহাদ শুদ্ধ পড়ে ফু দিছে, সারা শরীর মুছে দিছে। আমি রীতিমতো অবাক। একজন জেনারেল মানুষ, কিন্তু এমন সুন্দর কোরআন শরীফ পড়ছে, সূরা কেরাত পড়ছে। 100 বছর আগে মক্তবে শিখছে, 100 বছর আগে। আজ 100 বছর পরে ওনার পূর্ণ স্মৃতিশক্তি আছে এখনো, একেবারে সব কথা। আমি বললাম যে আপনি, আমি কি বলছি ওয়াজে আপনি কইতে পারবেন না, অনেকগুলো কথা বলছে, আপনি এই বলছেন। আশ্চর্য। আমার ভাই, তোমরাও তো বড় হইবা আল্লাহ চাহে তো তোমাদের যারা সারা দিন রাত, তোমাদের যাদের চুল মুশরিক বেঈমানের মতো, তোমার সন্তানকে তুমি কি বলবে? তোমরা যারা দিন রাত উলঙ্গ ছবি দেখো, তোমার জেনারেশনকে তুমি কি শোনাইবা গল্প? আমার মা তো আমারে মা ছোটবেলার গল্প শুনাইছে, আমার আব্বাও তো আমারে ছোটবেলার গল্প শুনাইছে। হ্যাঁ, আমাদেরও তো ছোটবেলা। তো তুমি কি বলবা, কি শিখাইবা আব্বা? যে আমরা যখন ছোট ছিলাম আব্বু, আমরা দিন রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখতাম, অশ্লীল দৃশ্য দেখতাম, দিন রাত শুধু আমরা চুল ফ্যাশন করতাম। আমাদের বন্ধু ছিল, বন্ধুদের সাথে আমরা দিবানিশি ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতাম। আমার তো আলহামদুলিল্লাহ